নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শুভ ক্লাসেস স্টাডি। তোমরা দেখছো সকলে শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, প্রতিদিনের মতো আমরা কিন্তু মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় আগের দিন দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে পঞ্চম অধ্যায় ইতিহাসের মাধ্যমিক ক্লাস 10-এর সেই পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে ফিফথ চ্যাপ্টার। তোমরা কিন্তু খাতা বের করে হেডিং করো ফিফথ চ্যাপ্টার, এবং এই ফিফথ চ্যাপ্টারে যে চ্যাপ্টারটার নাম হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ বিশ্লেষণ ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে মান 4 ও মান 8, কি বললাম, মান 4 ও মান 8 তোমরা কিন্তু সকলে খাতা বের করে নাও। আমরা যে প্রশ্নগুলো রামকৃষ্ণ মিশন হাই স্কুল এবং এর পাশাপাশি এই জাতীয় বড় বড় যে স্কুলগুলি রয়েছে, বেতুন স্কুল, পাটভবন স্কুল, তোমাদের টেস্ট পেপারের মধ্যে যে বড় বড় স্কুল রয়েছে, সেই বড় বড় স্কুলে এই অধ্যায় থেকে ফিফথ চ্যাপ্টার থেকে মান 4 ও মান 8-এ কি বড় প্রশ্ন এসছে তা আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে হবে। যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। চলো আজকে জেনে নিই প্রথমে এই পঞ্চম অধ্যায় অর্থাৎ ফিফথ চ্যাপ্টার থেকে বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে মান 4-এ কি প্রশ্ন আসে। তো মান 4-এ যে প্রশ্নগুলো আসে তোমাদের সাথে আমি সেই প্রশ্ন এবং তার পুঙ্খানুপুঙ্খভাবে উত্তর বিশ্লেষণ করে দেবো। তাই সকলকে বলছি একেবারে ভিডিওতে কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, স্কিপ করে কোনোভাবেই দেখলে কিন্তু তোমরা মিস করে যাবে। ভিডিও শেষে একটি চমক রয়েছে, ভিডিও শেষে একটি কথা তোমাদেরকে বলবো যেটা কিন্তু ইতিহাসে তোমাদেরকে 90% নাম্বার তুলতে অনেক সাহায্য করবে। মানে 4 মানের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা কি বললাম? বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কতটা বা কি? এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবছর 2024 সালে 4 মার্কসের দেবে। এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট টিকা হিসাবে 4 মানের পড়ে যেতে পারো, কিংবা বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা, এই প্রশ্নটা কিন্তু দেবে। যদি দেয় কিভাবে উত্তর লিখবে, এখানে অনেকের কিন্তু একটা কোয়ারিজ থাকে। প্রথমে তোমরা এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে এটা কি এক লাইন লিখে নিলে, তারপর কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, কে প্রতিষ্ঠা করেছিল এটা লিখবে, তারপর কোন উদ্দেশ্যে বা কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এটাকে কারা চালিয়েছিল, এর মধ্যে কি পাঠ্যক্রম পড়ানো হয়েছিল, এইভাবে কিন্তু উত্তর লিখবার চেষ্টা করবে। তাহলে তোমাদের কোনো রকমভাবে কোনো স্যার নাম্বার কাটতে পারবে না। মন্তব্য কিন্তু শেষে, প্রশ্নের উত্তরের শেষে দিয়ে দেবে যে এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যে বাংলার কারিগরি শিক্ষার বিকাশে উন্নতি লাভ করেছিল বা সাহায্য করেছিল, তা কার কি মন্তব্য রয়েছে বড় ঐতিহাসিকবিদদের। দ্বিতীয় যে প্রশ্নটা 2018 সালে এসেছিল এরপর, সেটা হচ্ছে মান 4-এ, সেটা হচ্ছে শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণে পরিণত হলো। শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণে পরিণত হলো, বাট এই প্রশ্নটার থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা বলে মনে করা হচ্ছে, যেটা 2019 সালে এবং 2022 সালে দুবার এসে গেছে, 2024 সালে আসার একটা চান্স রয়েছে, সেটা হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, কিংবা ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল। অর্থাৎ ছাপাখানার ফলে, ছাপাখানা প্রতিষ্ঠিত যত হয়েছে তত বই ছাপা হয়েছে, বই ছাপা হওয়ার ফলে মানুষের কাছে বই অ্যাভেলেবেল হয়েছে এবং মানুষ এর ফলে কতটা শিক্ষা নিয়ে বিস্তারিত, মানে শিক্ষায় আরও বেশি জানতে পেরেছে। বাংলাতে ছাপাখানা হয়ে যাওয়ার পর মানুষ কতটা বই সম্পর্কে আরও অবগত হয়েছে, কতটা পড়তে পেরেছে, কতটা শিক্ষা বিস্তার করেছে, এটা কিন্তু অবশ্যই লিখবে। এবং এটা কিন্তু তোমাদের প্যারা করে লিখতে হবে 4টি। তাহলে 4 মার্কসের প্রশ্নে 4টি প্যারা কিন্তু অবশ্যই লিখবে। একটা প্যারার লাইন থাকবে 3 থেকে 4 লাইন। ওকে, নেক্সট প্রশ্ন আমরা যেটা ইম্পর্টেন্ট হিসাবে দেখতে পাচ্ছি, বিশ্বভারতী প্রতিষ্ঠার, কি বললাম, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই পড়বে। তাহলে কিন্তু তোমরা বুঝে গেলে যে বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও, এই প্রশ্নটা কিন্তু পড়বে। এবার এর উত্তরটা কীভাবে লিখতে হবে, প্রথমেই কিন্তু 1 নম্বর পয়েন্টে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে একটু সমালোচনা করে দেবে 3-4 লাইন। তারপর ব্রহ্মচর্যাশ্রম যেটা মানে তিনি কী বলবো প্রতিষ্ঠা করেছিল, ব্রহ্মচর্যাশ্রম, কি বললাম, ব্রহ্মচর্যাশ্রম যে এই বিশ্বভারতীতে প্রতিষ্ঠা করেছিল সেটা নিয়ে একটু বিস্তারিত 3 লাইন কি 4 লাইন অবশ্যই লিখে দেবে। তারপর প্রকৃতির কোলে শিক্ষা, তিনি কি, এর মানেটা কি বোঝাতে চেয়েছেন, প্রকৃতির কোলে শিক্ষা দেওয়া, আর বিশ্বভারতী প্রতিষ্ঠা সম্পর্কে একটুখানি লিখবে। লাস্টে এই নিয়ে কারা মন্তব্য করেছে এই বিষয়টা লিখে দিলেই কিন্তু ফুল মার্কস
পাওয়া যায়। ফুল মার্কস না পেলেও 4-এ 3 কিন্তু তোমাদের দিয়ে দেবে। 4 মানের এই প্রশ্নটা অবশ্যই পড়ে নেবে। এর পাশাপাশি তোমরা যদি জিজ্ঞেস করো আমাকে যে এই চ্যাপ্টার থেকে 5th চ্যাপ্টার থেকে টিকা কি আসতে পারে দাদা, টিকাতে কিন্তু অবশ্যই বলে দিই জাতীয় শিক্ষা পরিষদ এই টিকাটা কিন্তু তোমরা 4 মানের এই অধ্যায় থেকে পড়ে নেবে। দেখো এখান থেকে কিন্তু একটু 4 মানের বেশি প্রশ্ন দিচ্ছি, 6-7টি প্রশ্ন দিচ্ছি, কারণ এইখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, টেস্ট পেপারে বেশি বেশি করে দেখা গেছে আসতে। ঠিক আছে, জাতীয় শিক্ষা পরিষদের পর আপাতত টিকাতে আর কিছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, কিন্তু আমি বলবো যেটা যে বাংলায় মুদ্রণ শিল্পে দুজনের ভূমিকা কিন্তু পড়ে নেওয়ার চেষ্টা করবে। সেটা কে কে? বাংলায় মুদ্রণ শিল্পে, বাংলায় মুদ্রণ শিল্পে দুজনের ভূমিকা পড়বে, দুজন। একটা কার? একটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর আরেকটা কে? আরেকটা হচ্ছে উইলিয়াম কেরি। এই দুজনের ভূমিকা আমাদের বাংলায় মুদ্রণ শিল্পে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উইলিয়াম কেরির ভূমিকা কিন্তু পড়তে একদমই ভুলো না। 100% কমন আসবে প্রশ্ন, আমরাও কিন্তু বারবার করে বলে দিচ্ছি, পরে কিন্তু বলো না যে আমরা দিইনি। ওকে, নেক্সট আমরা এবার চলে আসবো মান 8-এর প্রশ্নে। এখানেও আমি কিন্তু 2-3টে দেবো, মান 8-এও কিন্তু আমি 2-3টে দেবো, খাতা বের করে ভালো করে লিখে নাও। মান 8-এ আমি 2-3টে প্রশ্ন কিন্তু দিয়ে দেবো। মান 8, ঠিক আছে, 8 ইংলিশে লিখেছি 8 এটা। তো মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়, মানুষ প্রকৃতি, কি বললাম? মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও, এই প্রশ্নটা পড়ে নেবে। এবং এই প্রশ্নটা লেখার সময় অবশ্যই তোমাদেরকে বললাম যে পয়েন্টগুলো তোমরা বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে লিখেছো সেই রকমভাবেই কিন্তু লিখবে। মিনিমাম 7টি কি 8টি পয়েন্ট লেখার চেষ্টা করবে। এবং সেই পয়েন্টগুলোর মধ্যে কী কী থাকবে সেটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা, দ্বিতীয় থাকবে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করা, তৃতীয় হচ্ছে আশ্রমিক জীবনযাপন, নিজেদের লাইফস্টাইলে আশ্রমিক জীবনযাপন আনা, আর রবীন্দ্রিক শিক্ষার উদ্দেশ্য, চতুর্থ হচ্ছে প্রকৃতির কোলে শিক্ষাদান, আনন্দময় শিক্ষা, তারপর বিশ্বভারতী প্রতিষ্ঠা, এবং সর্বশেষে মূল্যায়ন বলে একটা লাইন কিন্তু বা দুটো লাইন কিন্তু অবশ্যই ভূমিকা লিখে দেবে রবীন্দ্রনাথের। এরপর আরও একটি প্রশ্ন এই অধ্যায় থেকে মনে করা হচ্ছে যে ইম্পর্টেন্ট আসতে পারে, তাই তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। ঔপনিবেশিক বাংলায় কারিগরি শিক্ষা বা বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। তবে দ্বিতীয় প্রশ্নের থেকে আমি এটা জাস্ট দিলাম, দ্বিতীয় প্রশ্নের থেকে প্রথম প্রশ্নের ইম্পর্টেন্স কিন্তু এই চ্যাপ্টারে বেশি, অর্থাৎ রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা, মানুষ প্রকৃতির কোলে। তো এই প্রশ্নটা কিন্তু 8 নম্বরে পড়ে যাবে। এরকমভাবে সমস্ত ভিডিও দেখবার জন্য আমাদের শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেলের পাশে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, অল নোটিফিকেশন বেল অন করে রাখতে হবে, কারণ এইরকম ধরনের সাজেশন এবং এইরকম ধরনের চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন আনসার আলোচনা করে দেওয়া ভিডিও তোমরা ইউটিউবে কোনো চ্যানেলেই পাবে না। তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব তোমাদের অবশ্যই করতে হবে। সকলে সাপোর্ট করো, পাশে থেকো, এবং এই ভিডিওগুলোকে বন্ধু বান্ধবদের মধ্যে তোমাদের ক্লাসের শেয়ার করো যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। এবং তোমাদের অন্যান্য কোন কোন বিষয়ের সাজেশন এরকম পুঙ্খানুপুঙ্খ আলোচনা চাই সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আমরা অন্য বিষয়ের সাজেশন অবশ্যই হয়তো দিয়ে দেবো অন্য শিক্ষকের সাহায্যে নিয়ে। আমরা নিজেরা আমি নিজে ইতিহাস বিষয়ের পারদর্শী, তাই আমি তোমাদেরকে ইতিহাসে কী করে 90% নাম্বার পেতে হয় ভিডিওর প্রথমে বলেছিলাম, শেষে আমি সেই ট্রিক্সটা তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো ইতিহাসে পয়েন্ট করে করে লিখে প্র্যাকটিস করা। এরকমভাবে প্রতিটা ভিডিও শেষে থাকবে একটা করে দারুণ চমক একটা করে টিপস, যে টিপসে তোমাদের 90% ইতিহাসে কেউ আটকাতে পারবে না। তো অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইব করে রেখো এইরকম ধরনের ভিডিও আপডেট পাওয়া।